ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা নতুন নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী। হ্যাঁ, নিউ 10 এবং তোমরা যারা নবম শ্রেণী ছাত্রছাত্রী তোমাদের কিন্তু ইংলিশ প্র্যাকটিস সেটের দরকার পড়ে এবং বাজারে বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট আমরা পাই ইংরেজির, এবং সেক্ষেত্রে জনপ্রিয় হলো রায় মার্টিনের ইংলিশ কোশ্চেন ব্যাংক। এছাড়াও তুলসী প্রকাশনীর ডাফ অ্যান্ড ডাট যে ইংলিশ কোশ্চেন বাঞ্চ, দুটি কিন্তু সমধিক পরিচিত। কিন্তু আজকে আমি আরেকটি অন্য ধরনের বইয়ের সাথে তোমাদের পরিচয় করাবো, যে বইটি ডেফিনেটলি আমি বলবো তোমাদের প্রিপারেশনটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এই বইটি নিয়ে, এই দুটি বই নিয়ে আমি আলোচনা করব। দশম শ্রেণীর সাঁতরা প্রকাশনীর স্কিল আপ, এই হলো সেই বই যেটা আমি বলতে চাইছি তোমাদের। ভিডিওতে আমরা পরবর্তীতে দেখবো ভেতরে কি রয়েছে, কিরকম আলোচনা রয়েছে। বইটি তোমার ইংলিশ কোশ্চেন ব্যাংক বা ইংলিশ কোশ্চেন বাঞ্চ, ডাফ অ্যান্ড ডাট, এগুলোর সাথে সাথে এটাও কি তোমাদের জন্য ফলপ্রসূ হতে পারে, বা কিরকম বইটির আলোচনা ভেতরে রয়েছে, সবটাই কিন্তু আমরা আলোচনা করব। তোমরা যারা নতুন ক্লাস 10-এ পড়ছো তোমাদের জন্য অবশ্যই কিন্তু একটা বিকল্প প্র্যাকটিস সেট বলতে পারো, টেস্ট পেপারের মতো কাজ করবে বলতে পারো। তোমার প্রিপারেশনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সাঁতরা প্রকাশনীর কিন্তু স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস সেট, এই বইটিও কিন্তু অন্যতম হেল্পফুল হতে পারে। তো কতটা হেল্পফুল হবে আমরা ভেতরে দেখবো, কন্টেন্ট কিভাবে রয়েছে। একই সাথে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্যও কিন্তু সাঁতরা প্রকাশনীর স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস সেট, এডিটেড অ্যান্ড ডেভেলপ বাই পি মুখার্জি, এই বইটি কিন্তু বেস্ট অপশন হতে পারে তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী। তো যারা রায়মার্টিন বা ইংলিশ কোশ্চেন বাঞ্চ নেবে না ভাবছো, বা ভাবছো যে অন্য আর কি প্রকাশনীর বই রয়েছে আমার ইংলিশ প্র্যাকটিস সেটের জন্য যেটা আমার হেল্পফুল হতে পারে, তো সেক্ষেত্রে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো ভেতরে কেমন আছে সেটা কিন্তু আমরা দেখে নেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, সাঁতরা প্রকাশনের ইংলিশ প্র্যাকটিস সেট, ঠিক আছে? তো কিরকম বইটি তোমাদের হেল্পফুল হবে কিনা বা অল্টারনেট প্র্যাকটিস সেট হতে পারে কিনা ভেতরে আমরা দেখব। তো এইভাবে দেখতে পাচ্ছি আমরা সূচিপত্র, কন্টেন্ট বেঞ্চ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রিভিউ দিয়েছে, হ্যাঁ, বিভিন্ন মানে বইয়ের ভেতরে ঠিক কীরকম আলোচনা রয়েছে সেটি সংক্ষেপে এখানে প্রিভিউ দিয়ে দেওয়া রয়েছে বইটি সম্পর্কে। তারপর আমরা দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ কি কি ভেতরে রয়েছে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, অর্থাৎ সিন, আনসিন, হ্যাঁ, তারপর রাইটিং স্কিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং সবশেষে রয়েছে প্র্যাকটিস সেট, সমস্তটাই রয়েছে এখানে। তো সবই ভালো লাগছে। তো এই বইটির সম্পর্কে আমার পার্সোনাল মতামত, যে এটা ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন বাঞ্চ বা রায় মার্টিনের যে ইংলিশ কোশ্চেন ব্যাংক তার অল্টারনেট হতে পারে কিনা সেটা সম্পর্কে আমি সবার শেষে, ভিডিও শেষে বলবো। তোমরা দেখে যাও, তোমরা যদি কেউ মনে হয় যে এই বইটি আমি কিনবো, সেক্ষেত্রে তোমার কতটা হেল্পফুল হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণীর আর কি কি বই প্রকাশনা করেছে। নেক্সট পোস্ট পোয়েট্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম ক্লাস 10-এ যারা তোমরা পড়ছো, সিনপসিস অফ দ্য স্টোরি, ফাদার সেলফ, গল্পের সংক্ষেপ রূপ দেওয়া আছে, নিচে ওয়ার্ড মিনিং দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে ইউনিট 1, ঠিক আছে, ইউনিট 1 এমসিকিউ, এটা খুবই ভালো লেগেছে আমার, হ্যাঁ, মানে এমসিকিউ ইউনিট 1 ইউনিট 2 অনুযায়ী এমসিকিউ একসাথে করে দেওয়া আছে। ইউনিট 1 থেকে 24টা এমসিকিউ, তার সাথে আবার এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স, সরি, ট্রু ফলস, হ্যাঁ, ট্রু ফলস একদম ইউনিট 1 থেকে দেওয়া আছে। তারপর ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন, স্টেটমেন্ট, রিজন, হ্যাঁ, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স, হ্যাঁ। এবং এই যে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেই কোশ্চেনগুলো কিন্তু এগুলোর মধ্যে থেকে যেগুলো মাধ্যমিকে এসেছে সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে ব্র্যাকেটে কিন্তু বলে দেওয়া রয়েছে যে কোনটি কোন মানে মাধ্যমিকের কোন পরীক্ষায় এসেছে, কোন সালে এসেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এসে কিউ শুরু হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার এরকম ইউনিট 1 ইউনিট 2 অনুযায়ী প্রত্যেক কোশ্চেন যেরকম ধরনের হয়, ঠিক আছে, ট্রু ফলস, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্স, হ্যাঁ, বক্স চার্ট যা আছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু এখানে আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, পুরোটাই বিস্তারিত দেখাতে গেলে তো তোমরা মোটামুটি অনেকটা সময় নিয়ে ভিডিও দৈর্ঘ্য অনেকটা হয়ে যাবে। তোমরা মোটামুটি বুঝতে পারছো, একটা ধারণা মোটামুটি আসছে তোমার ক্ষেত্রে, যেরকমটা বললাম আমি, যে ধরনের সিন থেকে কোশ্চেন আছে, ঠিক আছে, ট্রু ফলস টাইপ, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে ওই যে চার্ট থাকে না, স্টেটমেন্ট, রিজন, হ্যাঁ, হোয়েন, হোয়ার এবং হোয়াট, যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম ধরনের প্রচুর কোশ্চেন আছে। কিন্তু কোশ্চেনের সংখ্যা কম বলা যাবে না, তবে এটুকু আমার মনে হয়েছে যে কোশ্চেন আরও বাড়ানো যেত, হ্যাঁ, যেরকমটা আমরা অন্যান্য প্র্যাকটিস সেটে দেখে থাকি। তবে ইউনিট ওয়াইজ যেহেতু করেছে সেটা, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের সংখ্যা যথেষ্ট, হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা সিরিয়াল নম্বর 34, হ্যাঁ, অনেকগুলোই কোশ্চেন, ট্রু ফলসে 34টা, হ্যাঁ, বিশেষ একটা ইউনিট থেকে। গল্পটার তো 3টা ইউনিট বা 2টো ইউনিট এক একটা, সেগুলোর আবার এতগুলো পার্ট, মানে
খারাপ না, কিন্তু যথেষ্টই ভালো, যথেষ্টই ভালো। আর সব থেকে ভালো হলো বিভিন্ন বিখ্যাত স্কুলের কোশ্চেন এবং মাধ্যমিকে আসা বিভিন্ন ধরনের বিভিন্ন সালের কোশ্চেন সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে, এবং সাথে সাথে প্রত্যেকটা গল্প কবিতার কিন্তু সারসংক্ষেপ এবং ওয়ার্ড মিনিং দিয়ে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু বইটি রয়েছে। হ্যাঁ, কি বই? যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, সাঁতরা স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস, ঠিক আছে, এডিটেড অ্যান্ড ডেভেলপ বাই পি মুখার্জি, ক্লাস 10-এর জন্য। খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই সুন্দর একটা বই। তোমরা কিন্তু অবশ্যই এই বইটি নিতে পারো। তারপর আমরা আনসিন দেখছি, আনসিন প্যাসেজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন যেটা তোমাদের থাকে, হ্যাঁ, সেটা কিন্তু এগুলো শুরু হয়েছে। প্যাসেজও প্রচুর ভালোই সংখ্যা দিয়েছে। লাস্ট আমরা দেখতে পাচ্ছি 20, অর্থাৎ 20টা আনসিন প্যাসেজ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এবং প্যাসেজগুলো আমি মোটামুটি দেখেছি এক নজরে, যেটা আমার মনে হয়েছে যে রেলেভেন্ট, অর্থাৎ যেগুলো প্রাসঙ্গিক, হ্যাঁ, আনসিন প্যাসেজ, সেগুলো কিন্তু দিয়েছে, খুবই ভালো লাগলো। কিন্তু একটা জিনিস আমার মনে হলো না যে এখানে ওয়ার্ড মিনিংয়ের জন্য যে কোশ্চেন সেটটা থাকে আমাদের ভোকাবুলারি সেকশানে, সেটাও এখানে অ্যাটাচ করে দিলে ভালো হতো আনসিনের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে করেনি, ঠিক আছে। হয়তো বা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন আমরা পেতে পারি, ঠিক আছে। তো এবারে চলে আসি গ্রামার ক্ষেত্রে ডাইরেক্ট গ্রামার আলোচনা করেনি, প্রথমে কিন্তু আলোচনা রয়েছে, হ্যাঁ, মানে ডাইরেক্ট প্র্যাকটিস সেট নেই, প্রথমে আলোচনা রয়েছে গ্রামারের। এটা খুবই ভালো জিনিস, এটা তোমাদের খুব দরকার। হ্যাঁ, যে যার যেটা গ্রামার রয়েছে, গ্রামার বই রয়েছে, সেটা তো তোমরা পড়বে, কিন্তু তার সাথে এখানেও যদি সংক্ষেপে দিয়ে দেওয়া থাকে, তাতে অবশ্যই এটা সারপ্লাস, হ্যাঁ, তোমার প্র্যাকটিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, তোমার সময় বাঁচাবে। এমন কথা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে রয়েছে, এবং সেই প্রত্যেকটা টপিক থেকে টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ টেক্সচুয়াল এক্সারসাইজ, তার সামনে রয়েছে কি নন টেক্সচুয়াল এক্সারসাইজ। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো, এই জিনিসটা খুব সুন্দর, মানে টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এভাবে দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমাকে এক্সট্রা করে আর কিছু দেখতে হবে না, এবং তোমাদের গ্রামারের যা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী যা আছে সবই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। এটা খুবই ভালো ব্যাপার। টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল গ্রামার, এবং বিভিন্ন সালে মাধ্যমিকে যেগুলো এসেছে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। যা গ্রামার টপিক সিলেবাস তোমাদের সব কিছুই রয়েছে, খুবই ভালো। এবার চলে আসি আমরা ভোকাবুলারি, ঠিক আছে। ভোকাবুলারি ফ্রম আনসিন প্যাসেজ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, ওখানে দেওয়া ছিল না। ভোকাবুলারি ফ্রম আনসিন প্যাসেজ, প্যাসেজ 1-এ, প্যাসেজ 2-এ, এভাবে 20টা আনসিন প্যাসেজ পেয়েছিলাম আমরা, সেগুলো কিন্তু সব এক জায়গায় করে দিয়েছে তোমাদের সুবিধার জন্য। তোমাদের এগুলো কিন্তু করতে হবে। একই রকম ভোকাবুলারি ফ্রম সিন প্যাসেজ, সিন প্যাসেজ থেকেও কী কী ভোকাবুলারি, যেটা তোমার ভোকাবুলারি থেকে ভোকাবুলারি বেসড কোশ্চেন তো সিন প্যাসেজ থেকে সাধারণত থাকে না বর্তমান সিলেবাস অনুযায়ী, যা দেখতে পাচ্ছি আমরা ট্রেন্ড। কিন্তু তোমার আনসিনের ভোকাবুলারির প্র্যাকটিস বা প্রিপারেশনের জন্য কিন্তু এটা খুবই দরকার, ভোকাবুলারি ফ্রম সিন প্যাসেজ, ঠিক আছে। এখানে প্রত্যেকটা দিয়ে দেওয়া আছে। নেক্সট রাইটিং স্কিল, রাইটিং স্কিল যা সিলেবাস সেই অনুযায়ী আলোচনা, এবং খুবই রিলেভেন্ট টপিক দিয়ে দেওয়া রয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আরেকটু বাড়ালে ভালো হতো, হ্যাঁ, সংখ্যাটা খুবই কম, এখানে 15টাতে শেষ হয়ে গেছে, হ্যাঁ, এটা আরও বাড়ানো অবশ্যই যেত, এখানে স্পেস যথেষ্টই ছিল, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফও দেখতে পাচ্ছি আমরা অনেক রিলেভেন্ট, এবং বিভিন্ন সালে এসেছে, এখানে উল্লেখ করে দেওয়া আছে কোনটা কোন সালে এসেছে, কোনটা কোন স্কুলের ইম্পর্টেন্ট থার্ড সামাটিভ পরীক্ষার কোশ্চেনও এখানে দিয়ে দেওয়া আছে, মাধ্যমিক তো অবশ্যই রয়েছে, এটা খুবই ভালো। হ্যাঁ, তো 27টা দেখতে পাচ্ছি আমরা, তোমার হচ্ছে এখানে প্যারাগ্রাফ এসছে, আরও দিতে পারতো সাজেশন, যাই হোক যা দিয়েছে সংখ্যাটা আমরা অন্যান্য প্র্যাকটিস সেটের থেকে একটু কম পাচ্ছি রাইটিং স্কিলের ক্ষেত্রে, আমি বলবো, ঠিক আছে। বাদ বাকি দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন ফর প্র্যাকটিস, প্রত্যেকটা টপিক ওয়াইজ, স্টোরি রাইটিং। নেক্সট আমরা প্রসেস দেখতে পাচ্ছি, প্রসেস যেমন দেখতে পাচ্ছি 15টা, ঠিক আছে। আর একটু বাড়ানো মানে বাড়ানো হলে ভালো হতো। নেক্সট ডায়ালগ রাইটিং, রিপোর্টের মতো একটা টপিক, জলযান্ত্র টপিক, মাত্র 20টা টপিকে শেষ করেছে, আরও টপিক দিলে ভালো হতো, ছেলেমেয়েরা প্র্যাকটিস করার সময় পেত। নেক্সট নোটিস আমরা দেখতে পাচ্ছি 24টা টপিক। নেক্সট সামারি আমরা সাধারণত করি না, কেউ প্র্যাকটিস করলে অবশ্যই করতে পারে। নেক্সট প্র্যাকটিস সেট, এটা খুব ভালো জিনিস করেছে যে প্র্যাকটিস সেটটা দিয়ে দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। ফুল ফার্স্ট সামাটিভ ইভালুয়েশন, হ্যাঁ, একই সাথে সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন, থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন, এইভাবে করে দিয়েছে। এবং সবার শেষে আমরা দেখতে পাবো তোমার হচ্ছে সালের কোশ্চেন, মাধ্যমিকের সালের কোশ্চেন, ঠিক আছে, যেটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে মাধ্যমিক কোশ্চেন পেপার, এর পেছন দিকটা কিন্তু মাধ্যমিক কোশ্চেন পেপার দিয়ে দেওয়া রয়েছে, যেটা তোমাদের অবশ্যই সুবিধা হবে, আমার যা মনে হয়েছে, ঠিক আছে। তো এই হলো সাঁতরা স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস সেট, ঠিক আছে। স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস, তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেট দেখেছো, তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না, আমি একটু শর্টের মধ্যে
অথচ রিলেভেন্ট এবং বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন প্র্যাকটিস করতে চাই আমার প্রিপারেশন ঠিক রাখার জন্য, তো আমি অবশ্যই বলবো স্কিল আপ ইংলিশ প্র্যাকটিসের তোমাকে হতাশ করবে না, ভালো লাগলো। কিন্তু আমার যেটা পার্সোনাল আউটভিউ সেটা হচ্ছে রাইটিং স্কিলের প্র্যাকটিসের আর একটু বাড়ালে ভালো হতো। তো এই হলো সাতরা স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস সেট। প্রাইস কীরকম কী হেন তেন সব কিছু তোমরা জানতে পারবে। আর বইটি নিয়ে তোমাদের নিজস্ব মতামত কেমন লাগলো, যেরকমটা দেখানো হলো সেটা তোমরা তোমাদের মতামত জানাবে। এবার চলে আসি আমরা ক্লাস 9-এর ক্ষেত্রে এটা, হ্যাঁ 9-এর ক্ষেত্রে এই বইটি, ক্লাস 10-এর জন্য এটি আর 9-এর জন্য এটি, সাতরা ইংলিশ প্র্যাকটিস সেট। খুবই সুন্দর একটা বই তোমার প্রিপারেশনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এই হলো সূচিপত্র, যেরকম ওখানে প্রিভিউ দেখলাম ক্লাস 10-এ, 9-এও এরকম প্রিভিউ দিয়েছে। তারপরে সূচিপত্র, হ্যাঁ সিন আনসিন, গ্রামার, রাইটিং স্কিল, ভোকাবুলারি, প্র্যাকটিস সেট সমস্তটাই দিয়েছে। খুবই সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন সাতরা প্রকাশনীর দ্বারা। এবং প্রত্যেকটা গল্প এবং কবিতার কিন্তু ইউনিট ওয়াইজ যত ধরনের কোশ্চেন হয়, ঠিক আছে, ট্রু ফলস, মাল্টিপল চয়েস কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ তারপর এসে কিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন সমস্তটাই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টেক্সট সংক্ষেপে সবার প্রথমে বলে দেওয়া রয়েছে। তো যেরকমটা আমরা ক্লাস 10-এ দেখলাম সেরকমই ক্লাস 9-এও কিন্তু এরকম রয়েছে, ঠিক আছে। এবং ইউনিট অনুযায়ী কিন্তু প্রত্যেকটাই ভাগ করে দেওয়া রয়েছে। এবার বিস্তারিত দেখাতে গেলে তো ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে যাবে, যার জন্য আমি খুব দ্রুত স্কিপ করছি। এগুলো আনসিন প্যাসেজে আমরা চলে আসছি। হ্যাঁ, প্রোজ পোয়েট্রি সব ক্ষেত্রে একই রকম হয়েছে কোশ্চেন প্যাটার্ন, এবং বিখ্যাত স্কুলের কোশ্চেনগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেটা খুবই ভালো, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের চলে আসছে গ্রামার সেকশন। হ্যাঁ, এই যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন, নবম শ্রেণীর যা সিলেবাস সেই অনুযায়ী কিন্তু সমস্তটাই রয়েছে, ঠিক আছে। এবারে ডাইরেক্ট গ্রামার প্র্যাকটিস সেটে না গিয়ে প্রথমে গ্রামার আলোচনা, তারপর কিন্তু আমরা প্র্যাকটিস সেট পাবো। এবং প্র্যাকটিস সেট ক্লাস নবম শ্রেণী অনুযায়ী যথেষ্ট। ক্লাস নবম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমরা কিন্তু অবশ্যই বইটি দেখতে পারো, খুবই ভালো একটা বই। এবং গ্রামারের সাথে সাথে রাইটিং স্কিলের কথা যদি বলতে হয়, হ্যাঁ রাইটিং স্কিলও যা রয়েছে, প্যারাগ্রাফ, হ্যাঁ থেকে শুরু করে বায়োগ্রাফি, প্যারাগ্রাফ সমস্তটাই রয়েছে, লেটার রাইটিং, যা দরকার। কিন্তু ক্লাস 10-এর ক্ষেত্রে যেটা হয়েছে, সেই 9-এর ক্ষেত্রেও দেখছি যে টপিকের সংখ্যা একটু কম রয়েছে, স্টোরি রাইটিং, প্রসেস রাইটিং। তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো তোমার প্রিপারেশনটা নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য। আর সবার শেষে যেটা বলবো যে ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন অনুযায়ী যে বিভিন্ন কোশ্চেনের সেট, হ্যাঁ সেই কোশ্চেন সেটগুলো রয়েছে, বিভিন্ন বিখ্যাত স্কুলের কোশ্চেন সেটগুলো রয়েছে। তো তোমাদের প্রথম ইউনিট মানে ফার্স্ট সামাটিভ, হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, এগুলোর প্রস্তুতির জন্য কিন্তু খুবই ভালো হেল্পফুল হবে এই সেটটা, পেছন দিকে যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হলো ক্লাস 9-এর যে সাতরা স্কিল আপ। ক্লাস 9-এ তোমরা যারা ছাত্রছাত্রী, তোমাদের ইংলিশ প্রিপারেশনকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য বাজারে তো প্রচুর নামকরা বই রয়েছে, তার সাথে সাথে তোমার অল্টারনেট প্র্যাকটিস সেট হিসেবে তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো সাতরা স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস, হ্যাঁ পি মুখার্জি দ্বারা সম্পাদিত। তো এই দুটি বই খুবই ভালো লাগলো আমার। হ্যাঁ মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন, খুব ছোট বাল্কি নয় যে অনেকটা বড় চওড়া মোটা এরকম নয়, ঠিক ছোটো খাটো সাইজ বইটির। এবং এর মধ্যে তোমার যা দরকার মোট কথা, সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি, মডেল সেট, প্র্যাকটিস সেট, এবং সিনেরও কোশ্চেনগুলো মাধ্যমিকের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম বিভিন্ন সালের কোশ্চেন, বিভিন্ন বিখ্যাত স্কুলের কোশ্চেনগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে এই যাবৎ যা এসেছে। প্লাস নবম শ্রেণীর ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন বিখ্যাত বিদ্যালয়ের বিভিন্ন সামেটিভের কোশ্চেনগুলো কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। তো ক্লাস 10 এবং 9-এর জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে এই সাতরা প্রকাশনীর স্কিল আপ ইংলিশ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলের প্লেলিস্টে একবার অবশ্যই ভিজিট করবে। তোমাদের টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিল এবং স্পোকেন ইংলিশ নিয়ে ধারাবাহিক ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়ে থাকি। একই সাথে বিভিন্ন দরকারি বই এবং টিপস নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিম্পল গাইডের সাথে থাকবে এই আশা রাখি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।